আদমকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কি উত্তর দেবে কেন তাদের বাপ মানে তাদের কেউ জন্ম দেয়নি কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর বাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাবা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে এই আদম সন্তান এই দুনিয়াতে আমরা হিংসা করি অহংকার করি এই অহংকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে না ভালোবাসে না অহংকারী মানুষকে আল্লাহ পছন্দ করে না এই অহংকারকে প্রথম করেছিল অহংকারীকে আল্লাহ কেন পছন্দ করে না আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করলেন আমার মাটির আদমকে যখন সৃষ্টি করা হলো তখন আল্লাহ পাক সকল ফেরেশতাদের হুকুম করলো এই আমার ফেরেশতারা তোমরা এই মাটির আদমকে সিজদা করে নাও সকল ফেরেশতা সিজদা করে নিও একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না যার নাম হলো আজাজিল কিন্তু সকলে যখন আল্লাহর হুকুম মেনে নিল সিজদা করে নিল তখন এই আজাজিল কেন সিজদা করলো না কেন এই তাহলে আজাজিলটা আসলে কে যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য যেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করেছিলেন তার ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো আল্লাহ জিন জাতকে বলল আল্লাহ ফেরেশতাদের বলল জিন জাতকে ধ্বংস করে দাও তাদের মধ্যে একটা ছোট বাচ্চা রয়ে গেল সেই বাচ্চাটাকে ফেরেশতারা লালন পালন করতে লাগলো সেই বাচ্চাটা ইবাদত করতে করতে 6 লক্ষ বছর ধরে ইবাদত করলো যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে প্রথম অহংকার যে আমি আগুনের সৃষ্টি আমি জিন জাত আর আমি মাটির আদমকে সিজদা করব এটা কেমন হয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আর কি লিখছে দেখো নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার সব থেকে বেশি জ্ঞানী আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আর আদমকে সে সিজদা দেবে আমার দুটি পায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে